থেকে আজকে পাশাপাশি তার প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে আমার ওই লোকের সাথে হবে। আমরা দারুণ একটি ফাইনাল খেলা দেখব। দুইজনই সাব্বির এবং মেহেদি দুইজনই দারুণ খেলে এই ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং তাদের দারুণ খেলার কৌশল দর্শক মনে জয়ের একটা তালিকায় আমরা রায়মোহন এবং বসিন্দা দুজন মিলের ভিতরে আমরা দেখছি আজকের চূড়ান্ত এবং ফাইনাল খেলা। আমাদের মঞ্চে সেই সুজিত সুজিত আসছে, যার ফ্যান ইতিমধ্যেই তিনি অনেক ফ্যানের অধিকারী হয়ে দিচ্ছেন। আমরা আজকে দেখছি সুজিতের জন্য একটা করতালি সবাই সুজিতকে। প্রসারিত করুন, তালি দিন, আর বাসায় যাবেন না, উৎসাহিত করুন। শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই এত সুন্দর একটা আয়োজনের জন্য। লোক মেলা আসলে মেয়েদের কুস্তিগুলো প্রশিক্ষণ থাকতো, আমি আমাদের অ্যাঙ্করিং যে করছেন তাকে প্রশিক্ষণ দিলাম, ভুল বলতেছে মাঝে মাঝে। আমি একজন ভালো দর্শক, নিঃসন্দেহে ভালো দর্শক, কারণ আমি আমরা বাইরে তরুণ সঙ্গে ফিমেল অ্যাঙ্করের কাছে কৃতজ্ঞতা দেখি এত রাত পর্যন্ত আমাদের আজকে আমাদের যারা মঞ্চে অতিথিবৃন্দ আছেন, বিশেষ করে দুজন বিশেষ অতিথি, তাদেরও ধৈর্যের আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি। গোলাম কবির রিটার্ন এবং মোহাম্মদ নজরুল ইসলাম ঢালি আমাদের মাঝে তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে এখন পর্যন্ত দেখছেন। আমরা শুভেচ্ছা সুযোগ একটা পিক দিয়ে কিন্তু আজকে আমাদের মহিলা ফিমেল অ্যাঙ্করের সাথে কৃতজ্ঞতা আমার শুধু না, আমাদের সাথে যারা আমাদের সুযোগ ভাই রয়েছে, আশরাফ ভাই রয়েছে, তার সাথে অবশ্যই সাথে চূড়ান্ত যে ফাইনাল, আসলে এটা ফাইনালের মতোই হচ্ছে। দর্শক, আমরা উপভোগ করছি বাইরে তরুণ সামনের
1432 বঙ্গাব্দ ফাইনালিস্ট পরিচালক এবং কোচ মঈন ভাই দুজনকে এই একইভাবে কি করে তৈরি করলেন? ফিগারও একই, হাসি তো বিশাল মঈন ভাই। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দুজন প্রতিযোগী আমাদের মাঝে রয়েছে। আমরা দেখলাম সেই জায়গা থেকে কিন্তু হাড্ডাহাড্ডির লড়াইটা আরো বেশি প্রতীয়মান। তবে আমার ধারণা যে এটা অতি নির্দিষ্ট সময় করে ঠিকই আমরা একটা ফাইনালে উপনীত হব। আমরা আগামী 2000 সাল বয়রা তরুণ সঙ্গে হীরক জয়ন্তীর জন্য এরকম আয়োজনের অপেক্ষায় থাকলাম। 2026-এর হীরক জয়ন্তী 75 বছর পূর্তিতে আমরা পুরো বছর ইতিহাসের বছর হিসাবে ঘোষণা করেছে বয়রা তরুণ সংঘ এবং আমন্ত্রণ জানাচ্ছি। আসলে এটা চমৎকার একটি বিষয় যে আমাদের যারা নতুন প্রজন্ম অর্থাৎ তরুণ প্রজন্ম তাদেরকে মাদক নয় বরঞ্চ মাঠে আনন্দ উপভোগ করবার যদি মাধ্যম আমরা দিতে পারি তাহলে নিশ্চয়ই তারা খারাপ পথ ছেড়ে ভালো পথটাই ধরবে। সবাই একসাথে বলতে চাই বয়রা তরুণ সংঘ টিম পরিচালক, দর্শক এবং এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে টিম পরিচালক আছেন খান আব্দুল মান্নান, আছেন সুরাজ হোসেন এবং মঈন হোসেন। এরা তিনজনই জাতীয় পর্যায়ের কুস্তিগীর। আমাদের খুলনার গর্ব জনাব মোহাম্মদ সুরাজ মোল্লা, খান আব্দুল মান্নান এবং মোহাম্মদ মঈন শেখ। এটা হলো মঈন কাকা এলাকার লোক, এই জন্য সে একটু খায়। টিম পরিচালকের জন্য বয়রা তরুণ সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত মাঠের মধ্যে ঢেলায় অনুষ্ঠানকে তারা পরিচালনা করছে প্রথম থেকে এই অবধি এবং বাবা তার চুপ খেলোয়াড়দের জন্য জানি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা জড়িত নয়। বিচারকের রায় মেনে নেওয়া শত যোগ্য খেলোয়াড়ের আদর্শ। এরা একটি দর্শন, এরা একটি শিল্প। মানুষের মনের খোরাক দেয় ও দেহের খোরাক হচ্ছে ক্রীড়া। সকলে পরিস্থিতি এবং সেই অপেক্ষার প্রহর গড়া কখন এই অপেক্ষার প্রহর শেষ হবে আমরা সেই অপেক্ষাতেই আছি। যারা বলছে রেফারেল সিরিজ দিবে তারা তো বিরক্ত হয়ে যাবে। সকাল পর্যন্ত দেখতে চাই আমরা প্রধান অতিথি। আমরা সকাল ভোরে সদরে নামাজ পড়ে ছাড়তে চাই আজকের প্রধান অতিথিকে এবং সামনে যারা বিশেষ অতিথি আছেন তাদেরকেও। উনি অনেক সংগ্রামী মানুষ, উনি গণমানুষের মানুষ। তুহিন ভাই ভোর রাত থেকে একদম 3-4 দিন থাকতে পারবে ইনশাল্লাহ। ভাই
একটু সাইডে দাও এই বড় ভাই সাইডে দাও ঘর ছাড়া দিল রে পর্যন্ত দেখতে চাই দক্ষিণ আয়োজন করেছে ওনার পেলারি এইটে ওনার পেলারি লাল গেঞ্জি তার প্রশিক্ষণে এত ভালো ভালো ক্রীড়াবিদ আমরা পেলাম বসে পড় কোলে পড়ে বসে পড় শুভেচ্ছা যে তারা তাদের অনেক যাত্রা হোক তাদের পেশা দায়িত্বের যে দর্শক দাঁড়িয়ে আমি এইমাত্র খবর পেলাম পরিচালক মহিন ভাই 2 ঘন্টা এরকম ভাবে শুয়ে থাকতে হয়েছে এজন্য তো তার শিষ্যরা কি করবে আকাশের অবস্থা এবং দর্শকদের পারিপার্শ্বিক এবং মনের অবস্থা চিন্তা করে কি ডিসিশন নেওয়া যায় যৌথ ঘোষণা করা যায় কিনা আমাদের গড়া অথবা দ্রুত শেষ করার কৌশলটা অবলম্বন করে 5 মিনিট খেলা হবে এবং 5 মিনিটে যদি জয় পরাজয় না হয় যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করবেন আমাদের বয়রা তরুণ সংঘের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সমন্বয়ে আমরা এটা সমর্থন করলাম হ্যাঁ
মুহূর্তে নেবে। 5 মিনিটের মধ্যে নির্ধারণ হবে কে হবে বিজয়ী। এটি অত্যন্ত ক্রুশিয়াল একটি কাজ, তারপরেও যে জায়গা থেকে 5 মিনিট সময়ের মধ্যে লড়াই করে জেতার চেষ্টা করবেন। যেহেতু দুজনই সমানে সমান, সেহেতু বিষয়টি অত্যন্ত কঠিন, তার বিচারকদের জন্য বিচার কার্য করা অত্যন্ত কঠিন। তারপরেও আজকে আবহাওয়ার অবস্থা চিন্তা করে আমরা যেহেতু যে 5 মিনিটের মধ্যে সংগঠন মেধাও থাকবে সকলের কাছে দেখতে হবে আরে আরো এক রাউন্ড আছে। আর 2 মিনিটের ভিতরে আমরা এবার দেবে দেখ এবার উৎসাহিত করব আমরা। উঠাই দিয়ে আবার শুরু করে আবার উঠাই দেন আবার উঠাই দেন। এ সব কুস্তি ওরা এ আছে ওই মহিন জিরাম খেলতো এরকম খেলতো 81 বছর বয়স, দেখছেন কি সাবলীলভাবে পরিচালনা করছেন। আমরা সবাই সুরা মোল্লা এবং মোহাম্মদ মঈন শেখ। উঠোই দেন ওকে আগে কাকা উঠায় আবার শুরু করেন আর উঠবে এই ঘুম পড়ে আসলে যেরকম খেলা দেখতে পাচ্ছি চেষ্টা হয়েছিল কিন্তু সুরভ মোল্লা পরিচালক তিনি না জানিয়ে দিলেন যে না টিভিলে কি করা লাগবে মানুষের টার্গেট মারতেছে চাপ চোখেতে বালু গেছে, পানি পানি মেয়েদের চোখেতে হাত আওয়াজ বানায় দুটো লাগেনি আর ও সমস্ত খেলায় এবার একটা 14 ওই ভাই তো কোনো স্টেপই নেই না মোটা ভাই স্টেপ নেবে কি শরীর সাইডে দিলে করে ফটো এবার এই ভাই তো কয়েকবার হয়ে গেলে ফটো এবার এর এখন পিঠে মাটি লাগে না এটা কেউ পিঠে শোয়াইতে পারিস না মাটি লাগবে সবাই মিলে আমরা কয়টা বাজে 12টা জন্য প্রশিক্ষণ নেওয়ার দরকার। শুধু শুধু চলে আসলেন আপনি। আমরা তো আসলে প্রশিক্ষণ ভালো দর্শক হওয়াটা খুবই জরুরি এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে যারা দর্শক রয়েছেন তারা অত্যন্ত ধৈর্যের সাথে পুরোটা সময় জুড়ে রয়েছেন আজকে আমাদের দিনে এবং এই দর্শক যারা মাঠে সেই সমস্ত মহিলা তরুণ সংঘের সকল স্তরের প্রতিনিধিত্ব যারা করছেন সভাপতি সাধারণ সম্পাদক সহ তলে পড়তেছে ওটা ভাই হাত দুর্বল আশাই দেবে কিন্তু রং এটা ফাউল সরল কুমার রায়
সভাপতি জনাব হায়দার আলী অক্লান্ত পরিশ্রম করছেন কুপনের জন্য। আমরা আপনাদের সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এত সুন্দর প্রতিযোগিতা না দেখে আপনারা কুপন বিতরণের কাজে আছেন। বাড়ি আসবো আধা ঘন্টা আব্বা আব্বা আমি ভয় যাই লাল ফাঁস বুঝছো ডিক্লিয়ার দিয়ে দেন লাল ফাঁস না খালি শুনলে হবে না চলো ভিডিও করি পুলিশ কালকে সাজছি রাইতে সকালবেলা সার্ভে উড়েছি ফুল লোড হয়ে গেছে। সদস্য আমরা মেহেদী এবং সাব্বিরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বয়রাতুল সংঘের পক্ষ থেকে। ভাই ল্যাং মেরে ফেলাই দিল বাদ করে ল্যাং মেরে দুইবার ফেলাই দিল দেখেন কৌশল ভাই এবারে একটা কিছু করে দে মুসা ভাই তুমি একটা স্টেপ নাও ফেলা দেন আমরা যেন দেখতে পারি কোন অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী আগামীকাল অথবা পরশু বলে যে বয়রার অনুষ্ঠানে যে আমার ভোর রাত হয়ে গেছে, এই গল্পটা যেন সে করতে পারে। ভাই তুমি সেইতে যাও ভাই বাইরে আমরা পুরস্কার দেবো না হয় আর দুই হাত জীবনে যা আছে দাও মাথা মাথা ঘেটে লালটা নেবে না কালাটা নেবে লালটা মানে পরে যাবে রে লালটা পরে যাবে পাচ্ছে না ওই যে ঘুটে পড়েছে না প্রধানমন্ত্রীর দিকে চলে গেছে নিজে এটা ভঙ্গি টান দাও এ ঠেলা ঠেলা বৃষ্টি করে দুইজন একসাথে পড়িস তো এই জন্য একটা সাবান লাগে এই শোনেন, এই খেলা শেষ হওয়ার সাথে সাথে স্টেজ থেকে সবাই নেমে যাবেন। অতিথি ছাড়া কেউ থাকবেন না স্টেজ করে, কোনো কর্মকর্তাও থাকবেন না, কোনো দর্শক থাকবেন না, কেউ থাকবেন না। আবার ঠেলি দিদি কেনা দিকে
এই তো মুসা না ওই যে বাইশে চলে যাচ্ছে বাইরে গেলে তো পুলিশে না 5 মিনিট আছে 5 মিনিট টাইম টাইম 5 মিনিট সময় লাগবে মোটামুটি কথা এই দলাতেলা খেলায় যারা চ্যাম্পিয়ন দুই মিনিটের ভিতরে নিয়ন্ত্রিত হয়ে যাবে। জীবনে কি আছে এ কাকা দিব না আম্পিয়ার আমরা কয়েক সেকেন্ড আর মাত্র 10 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে 10 সেকেন্ড হ্যাঁ কাউন্ট করি আমরা চলে যাও পাও ধরে 7 6 পাও ধরে টান দিয়ে নিয়ে চলে যাও 4 পাও ধরে টান দিয়ে নিয়ে চলে যাও ভাই 2 এ পাও ধরে নিয়ে চলে যাও ভাই তুমি জিতা এই অফিসে মানে সবাই নামেন প্লিজ এই কর্মকর্তারা নামেন এই অফিসা ছবি তোল লালের সাথে ছবি তোল সরকারি মেয়েদের যুদ্ধ চ্যাম্পিয়ন হয়েছে এই হিনাজ যুদ্ধ চ্যাম্পিয়ন ছবি তোল সাব্বির মেহেদী যুদ্ধ চ্যাম্পিয়ন হয়েছে দর্শক শ্রোতা আপনারা ভালো খেলছে আমাদের